আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো ভাবছিলাম অনেকদিন ধরেই পিঠা খাবো। তো আজকে আসলে পিঠা তো সবাই পারে কম বেশি। তো আমি আসলে একটু আম আম পিঠা খেতে ইচ্ছে করতেছিল, ভাপা পিঠা। তো আমি সেটা বানালাম। তো আসলে গুড় সম্বন্ধে আমার আইডিয়া নেই আপুরা। আমি যতদূর পারি চেষ্টা করেছি যে লোকটার থেকে এনেছি। তো উনি বলছিল, খুব ভরসা দিয়েছিল যে এটা খেজুরের গুড়। তো আমি তো প্রথমে ভাবলাম যে যাক অরিজিনাল গুড়টা দিয়েছে। তো যাই হোক, আমি সেইগুলো আবার প্রসেসিং করলাম, নারকেলটা ঠিক করলাম। এগুলো করতে আমার একটু অনেকটা সময় লেগেছে। তো যতদূর সম্ভব আমি ঝটপট করে তৈরি করার চেষ্টা করেছি। তো এগুলো আবার করে আবার নারকেলটাকে করে সব কিছু ঠিকঠাক করে তারপরে চালের গুঁড়োটা আমি কিনে এনেছি। উনি বলেছিল আতপ চাল, তো সেটাও আমি কিনে এনেছি বাজার থেকে। তো যাই হোক, এখন আমি ভাবলাম যে পিঠাটা তৈরি করে দেখি কেমন হয়। তো গুড়গুলো আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছিল না। আমি কিন্তু বেশি করে দিচ্ছিলাম, কিন্তু গুড়ের কালারটা মানে লাইট কালার মনে হইতেছিল আমার কাছে। তো আমি আসলে চামচ দিয়ে করেছি আপুরা। আমি প্রথমে এটা তো মনে করেন সবাই কম বেশি পারে, যে পারে না এমন নেই, যে ভাপা পিঠা কেউ পারে না। তো আমি এটাকে গুঁড়িটাকে এমনভাবে করে নিয়েছি, একটু লবণ দিয়ে সামান্য এমনভাবে করে নিয়েছি যাতে আমার হাতে মুঠ করলে সুন্দর মতো মুঠ হয়। ওইভাবে করার পরে আমি গুঁড়িটাকে সুন্দর করে একে একে ওটার মধ্যে চামচ দিয়ে দিয়ে নিয়েছি। আমি ওটাতে গুড় একটু সামান্য গুড় দিয়েছি, নারকেল দিয়েছি, তারপরে আবার দিয়ে এভাবে দুইভাবে করে দিয়ে দিয়ে আমি এটাকে তৈরি করে নিলাম। তো আসলে ঠান্ডার দিনে দেখবেন শীতের মধ্যে পিঠা খেতে ভালোই লাগে কম বেশি। আর আমি আসলে আমার খেজুরি গুড় আসলে আসল নকল তো সব জায়গায় আছে, কিন্তু লোকটা বলতেছিল যে ভালো, ওনার কাছে 3 ধরনের গুড়। তো 3 ধরনের মধ্যে যেটা সবচেয়ে বেটার সেটা নিয়ে আসলাম। তারপরে এসে দেখি যে গুড়ের অবস্থা এই। তো আমি নিজেও বুঝতেছি না যে আসলে উনি কি দিল। তো যাই হোক, আসলে মানুষকে এই যে যে যুগটা পড়ছে, মানে আসলে এই যুগের মধ্যে মানুষকে বিশ্বাস করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা আর কি, এই অবস্থা হয়ে দাঁড়াইছে আর কি। তো লোকটাকে আমি ভরসা করে বললাম যে আমাকে ভালো গুড় দিয়েন, যাতে আমি যেহেতু পিঠা খাবো। তো উনি এটাকে আতপ চাল বললো, সেটাও নিলাম। নারিকেল নিলাম, একই দোকান থেকে সব কিছু নিয়েছি। এখন আমি গুড়টাকে সুন্দর করে নিলাম, যখন আমি এক একটাতে দিতেছিলাম, কিন্তু কালারটা আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছিল, যেন আখের গুড়ের মতো কালার, লাইট কালার। খেজুরের গুড় কিন্তু সাধারণত দেখবেন অনেক মিষ্টি এবং অনেক ডিপ কালার হয়। তো আমার এই জিনিসটা খুব অবাক লাগতেছিল, আর কোনো ফ্লেভার ছিল না। আমি যখন পিঠাগুলো একে একে তৈরি করতেছিলাম, কোনো ফ্লেভার পাইতেছিলাম না, কোনো ধরনের কোনো ঘ্রাণ আসতেছিল না। তখন আমি চিন্তা করলাম যে একটা মুরব্বী মানুষ, মাথায় টুপি দেওয়া আসে, তার থেকে নিলাম, অথচ এই অবস্থা, গুড়ের যে অবস্থা, মানে এখন খেতে কেমন হয় জানি না। তবে আমার খুব ইচ্ছা ছিল মানে খাঁটি খেজুরের গুড় দিয়ে পিঠাটা খাওয়া, যেহেতু ঠান্ডার মধ্যেই পিঠাটা বিশেষ করে করা হয়, এই জন্যই। তো যাই হোক, এখন আর কি করা। তো দেখা যায় আসলে আমার ক্ষেত্রে এই জিনিসটাই বারবারই হয়। আমি আসলে আসলে সরল সহজ মানুষের অবস্থা যা হয়, মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। দেখা যায় কি সেই মানুষটা আমার বিশ্বাসেরও যোগ্য না। পরবর্তীতে দেখি, এই যে দেখেন গুড়ওয়ালা, তাকে আমি কিন্তু 3 ধরনের গুড়ের মধ্যে সবচেয়ে যেটা ভালো, দাম বেশি, সেটাই কিন্তু নিলাম। যতটুকুই আমার প্রয়োজন ততটুকুই নিয়েছি, অথচ উনি আমাকে ভালো গুড়টা দিল না। তাই যখনই যেখানেই যা, আসলে এখন থেকে আমি আর সহজে মানুষকে বিশ্বাস করব না। খুব ভেবে চিন্তে নিজে মানে বিশ্বাস করবো আর কি। আমি এখন থেকে দেখা যায় এই অবস্থা হয়েছে আর কি। আর কিভাবে বা এই অবস্থা। তো যাই হোক, পিঠা খাওয়ার ইচ্ছা ছিল, এখন হয়তো ফ্লেভার আসবে না, কিন্তু পিঠা তো হয়েছে। যাক মাশাআল্লাহ, পিঠাগুলো আমার সুন্দর হয়েছে। আমি প্রত্যেক সময় বানাই, প্রত্যেকটা শীতেই বানাই। এই শীতে তেমন একটা বানাবো না, অল্প কিছুই বানাবো। তো আমি গুড়ের পরিমাণ দেওয়ার পরেও গুড়ের কালারটা খুবই লাইট কালার ছিল, মনে হচ্ছিল যেন এটা আখের গুড়। তো এখন খেতে মজা হলেই হলো। আমার যতটুকু সম্ভব আমি এটাতে একবার এক ধাপে দিয়ে আবার আরেক ধাপে গুড় দিয়েছি, তারপরে এটাতে একটু নারকেল দিয়েছি এবং উপরেও একটু নারকেল দিয়েছি। তো শীতের দিন আসলে দেখা যায় সচরাচর পিঠাও খেতে ভালোই লাগে। শীতের দিনেই মানুষ পিঠা বিশেষ করে খায়। আর আমার কাছে আমি মানুষ যেহেতু আমরা কম, তো আমি সেরকম একটা বেশি বানাবো না, অল্প কিছুই বানাবো। আর
তবে একটা জিনিস শিখলাম যে আসলে মানুষকে সহজে ট্রাস্ট করাটা এটা হচ্ছে বোকামি। কারণ যেটার ক্ষেত্রে হোক, আমি কোনো কিছু বাজারে যাই বা কোনো কিছু কিনতে যাই, তাদের যদি ভরসা করি যে এই জিনিসটা নেন আপা, এটা অনেক ভালো, এটা সবচেয়ে ভালো, এর মানে ওটাতেই ভেজাল আছে। এখন থেকে নিজেরই দেখে শুনে নিতে হবে। এতটা আসলে এখন থেকে বুঝলাম আর কি, যে মানুষকে সহজে আর কি, যে সবজিওয়ালা হোক, বাজারওয়ালা হোক, বা যে ক্ষেত্রেই হোক, যে কোনো জিনিসপত্র নিজেরটা নিজে দেখে শুনে বুঝে নিজেরটা তারপরে কিনতে হবে। আমি আসলে গুড় সম্বন্ধে আমার তেমন একটা নাই, তবে আমার কাছে আমি বলছিলাম যে গুড় কোনটা সবচেয়ে ভালো। তো যাই হোক, আর একে একে আমার পিঠাগুলো হয়ে গেল। পিঠাগুলো আসলে আমি ভাবছিলাম কি আবার ভেঙে যাবে কিনা, এর আগেও আমি করেছিলাম, তবে আমি এবার একটু করলাম মেজারমেন্ট ইটার মধ্যে, যেহেতু এটা পিঠা সেবে ছিল, তো ভাবলাম আমার মেজারমেন্টের যেহেতু এক কাপ আন্দাজ আমার মেজারমেন্টের ইটা আছে, তো এটার ভিতরে আমি করে নিলাম। তো এই আর কি। তো যাই হোক, আমার পিঠা তৈরি হয়ে গেছে, আর একটা পিঠা বাকি আছে, এটা হলে আমার শেষ। তো এই তো আমার পিঠাগুলো হয়ে আসছে, আর একটা পিঠাই বাকি আছে। আসলে পুরো আমি অনেক সময় ভিডিও আপনাদের সামনে ভিডিও উপস্থিত হতে পারি না। অনেক সময় আমার হয়তো বিভিন্ন কাজের জন্য, বা অনেক সময় শরীরও ভালো থাকে না, তো বিভিন্ন সময়ে এই সময়টা হয়ে ওঠে না। তো এখন থেকে আমি রেগুলারই এই ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এটা যেহেতু আমি যেহেতু করি, অনেক সময় দেখা যায় কি এই ধরনের কাজকর্ম মন মানসিকতা অনেকেই নষ্ট করে ফেলে, যার কারণে মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়, যে কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু আমি আবার ভেবে দেখলাম যে না, মানুষ তো বলবেই, মানুষের কথা কান্না দিয়ে নিজে যেটা ভালো লাগে সেটাই করা উচিত। কারণ আমি যদি আমার কাজকে প্রাধান্য দিই, তো সেটাই আমার গুরুত্ব দেওয়া উচিত। তো অনেক সময় আমার শারীরিক দুর্বলতার কারণেও আমি আপলোড করতে পারি না, অনেক সময় ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে বললাম। এখন পিচ্চিটা আবার ভাবলো ওর পিঠা খেতে ইচ্ছে করতেছিল, তা আমি বললাম যে খেয়ে দেখো, একটু কিছুটা ঠান্ডা হয়েছে। তো সে টেস্ট করে দেখতেছিল, তো গুড়ের কোনো ফ্লেভার ছিল না, আমি একটু চেখে দেখেছি, কিন্তু পিঠা তো মিষ্টি হবে, এটাই স্বাভাবিক, যেহেতু এখানে গুড় ছিল, নারকেল ছিল, আমি 2 ধাপে দিয়েছি, আর এভাবে করে করে নিয়েছি। কিন্তু আমার পিঠাগুলো একটু ভাঙেনি, খুব সুন্দর ঝরঝরে এবং সুন্দর হয়েছে। আপনি আতপ চালের গুঁড়া দিয়ে সুন্দর করে পিঠা বানালে এটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। তবে গুড়টা অরিজিনাল হতে হবে। গুড়টা যদি ফ্লেভার না আসে না, তাহলে কিন্তু মনে হয় না যে আমি পিঠা খাচ্ছি। আমার কাছে গুড়টাই হচ্ছে আসল। তো যাই হোক, আপুরা অনেক কথাই বললাম। কাছে কিংবা দূরে যেসব আপুরা আমাকে আমার ভিডিওটি দেখেন, তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ও তো খাচ্ছে, আর বেচারা দাঁতে পোকা, ক্যাভিটিস, সরি। তো সে খুব মানে আস্তে আস্তে খাচ্ছে, তার ক্যাভিটিসের জন্য সে ভয় পাচ্ছে, তার দাঁতে লাগতেছিল। তো আজকে ওয়েদারটা আসলে এই কতদিন যাবত না একটু রোদ আসে নাই, মানে একেবারে ঠান্ডা ঠান্ডা ছিল, মানে এত ঠান্ডা। তো যাই হোক, অনেক কথাই বললাম। খোদা হাফেজ, সবাইকে ভালো থাকবেন।